বরাবরের মতন এবারও নজর কাড়তে চলেছে দক্ষিণ কলকাতার বরিশা ক্লাব। এবছর যাদের পুজো ৩৬তম বর্ষে পদার্পণ করল, প্রত্যেক বছরের মতন এবছরও ব্যতিক্রমী থিমের উপস্থাপনা দক্ষিণ কলকাতার এই বরিশা ক্লাবের। তবে কি রয়েছে তাদের এই বছরের থিম, চলুন ঘুরে দেখব। আমাদের ৩৬তম বর্ষ। এইবারে আমাদের থিম হচ্ছে বসতি। বসতি বিষয়টা হচ্ছে আমরা আগে আমাদের এখানে দেখাতে চেয়েছি বসতি থেকে জনবসতি যে তৈরি হয়েছে, ক্রমবর্ধমান মানুষের চাহিদার জন্য আমরা যেভাবে নিজেদের সমাজকে পরিবর্তন করেছি, জঙ্গল কেটেছি, তার জন্য বন্যপ্রাণীরা আজকে লোকারণ্যে চলে আসছে, তাদের যে বসতির জায়গাটা ছিল সেটা আগের থেকে অনেকটা ধ্বংস হয়ে গেছে। এই টোটাল ব্যাপারটাই আমরা এইবারে আমাদের মণ্ডপে ফুটিয়ে তুলতে চেয়েছি, যে আমরা কি ছিলাম আর আজকের দিনে কিভাবে আমরা নিজেদেরকে নিয়ে গেছি কি জায়গায়, এবং তার জন্য পারিপার্শ্বিক পরিস্থিতিতে কি কি রদবদল হয়েছে, এটাই আমাদের এবারে চিন্তাভাবনা। এটা বেহালা নামটা তো অনেক পরে হয়েছে, যখন আমরা যদি প্রাগৈতিহাসিক বা ঐতিহাসিক যুগেরই কথা ভাবেন, এটা আগে সুন্দরবনের কিছুটা অংশের সাথে এটা যুক্ত ছিল, এবং তখনকার যেরকম মানুষের জীবনযাপন বা বন্য প্রাণীদের যে বসবাসের ব্যবস্থাগুলো ছিল সেইগুলোকে কিছুটা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, এবং তার সাথে ক্রমবর্ধমান যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলোকেও আমরা ধরে রেখেছি। দেখুন, এবার আমরা সত্যি কথা বলতে বহু বছর আমরা বিভিন্নভাবে ফাইবারের করতাম, এবারে পুরো মূর্তিটাই, মায়ের মূর্তিটা মাটির, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশাল আকার একটা মূর্তি। এবং আগেকার দিনে যে ধরনের মূর্তি আমরা দেখতে পারতাম, মানুষ যেভাবে তৈরি করতো, এইটাকে আমরা ঘরানাটাকে ধরে রাখার চেষ্টা করছি, এবং বন্য প্রাণী সংরক্ষণের জন্য যেভাবে আগে আমরা যা চিন্তা ভাবনা করেছিলাম সেটাকেও কিছুটা এবারে দেখার চেষ্টা করছি। সুদূর অতীতে দক্ষিণ কলকাতার এই অংশ সুন্দরবনের সঙ্গে যুক্ত ছিল, তবে বর্তমানে মানুষ এই ইতিহাস কতটা জানে সেটা যেমন একটি সন্দেহের বিষয়, তেমনি আদিকালের সেই বসতিকে তুলে ধরার চেষ্টা তাদের এই বছরের থিমের মাধ্যমে। তাদের এই বছরের থিম বসতি। ক্যামেরা রিতমের সঙ্গে নিরাম দাস রিপোর্টিং, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।